হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইনালি আমাদের টিকটক অ্যাকাউন্টে 100K ফলোয়ার ডান হয়েছে। তাই আমার টিম মেম্বাররা আবদার করলো যে 100K ফলোয়ার উপলক্ষে কেক কাটতে। 50K উপলক্ষে আমরা কেক কাটিনি, অপেক্ষা করছিলাম যেহেতু আমাদের চ্যানেল ফর ইউতে এসেছে এবং খুব স্পিডে ফলোয়ার বাড়ছে, তাই অপেক্ষা করছিলাম যে একেবারে 100K হলেই ভালোভাবে আমরা কেকটা কাটবো এবং সেলিব্রেশন পার্টি করব। তো যেই কথা সেই কাজ, ফয়সাল এবং সালমান আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম কেক কেনার উদ্দেশ্যে। বাজারে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। সামনে গিয়েই একটা অটোরিকশা পেলাম, অটোরিকশায় উঠে যাচ্ছিলাম এবং রাস্তার ধারের প্রাকৃতিক দৃশ্যগুলো এবং রাতের দৃশ্যগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। এবং আমরা প্ল্যান করছিলাম যে কিভাবে আমাদের কেকটা কাটা হবে, কোথায় কাটা হবে এবং কিভাবে ভিডিওটা ধারণ করব এবং আমাদের দর্শকদের সাথে শেয়ার করব। কারণ আপনারা ফলো করেছেন বলেই এবং আপনারা ভিডিও দেখেন বলেই আজকে আমরা 1 লক্ষ ফলোয়ারের পরিবার। বাজারে গেলাম, গিয়ে প্রথমে ভাবলাম যে আমার ফেভারিট একটা বন আছে যেটা টেস্টি ট্রিটে পাওয়া যায়, সেখানে গেলাম। আমরা তিনজন বন খেলাম, বন খেয়ে বের হলাম এবং কেক খুঁজতে থাকলাম এই দোকান থেকে ও দোকানে, ওই দোকান থেকে ওই দোকানে। কোথাও আমাদের পছন্দের সাইজ এবং প্রাইসে পাচ্ছি না। হাজীগঞ্জ বাজারের বড় মসজিদের সামনে আসলাম। বড় মসজিদের সামনের যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে একটু আমরা হাঁটলাম। হুট করে মনে হলো যে একটা সারপ্রাইজ গিফট দেয় আমাদের টিম মেম্বারদেরকে। সারপ্রাইজ গিফট কি আসুন গেলেই দেখতে পাবেন। মাঝে মধ্যে ফুটবল খেলার অভ্যাস আছে আমার, ভালো লাগে, তাই একটি অ্যাংলেট কিনবো। যেই দোকান থেকে আগে জার্সি কিনেছিলাম সেই দোকানে গেলাম এবং অ্যাংলেট দিতে বললাম। এক জোড়া অ্যাংলেট দিল এবং বাছাই করে পছন্দ করলাম এবং ভাবলাম তারা দুজন যেহেতু আমার সাথে আছে তাহলে সবার জন্যই অ্যাংলেটটা নিয়ে নিই। টিমের সবার জন্য আপাতত নিচ্ছি না, আমার সাথে যে দুজন আছে তাদের দুজনের জন্য দুটো অ্যাংলেট এবং আমার জন্য একটি। তারপরে হুট করে বলের দিকে নজর গেল এবং আমি চিন্তা করলাম যে একটা ভালো বল যদি আমরা কিনে নেই তাহলে আমাদের কলেজের মাঠে খেলতে খুব সুবিধা হবে এবং অন্যের বলের উপর ডিপেন্ড হওয়া লাগবে না। একটা মানসম্মত বল যদি আমি কিনি, সেটা যদি আমি সারপ্রাইজ গিফট দিই আমাদের টিম মেম্বারদেরকে তাহলে খুবই খুশি হবে। কেক কাটার পাশাপাশি একটা বাড়তি আনন্দ হলো, তাই একটি বল কিনলাম। বল কিনে বেরিয়ে পড়লাম। এখন আমাদের মূল উদ্দেশ্যে যেতে হবে, যে কারণে আসলে আমরা বাজারে এসেছি এবং আমাদের যে মূল প্ল্যান সেটা হচ্ছে যে কেক কাটা। কেক কাটার জন্য একটা পছন্দসই, আমাদের পছন্দ হয় এমন একটা কেক আমাদের খুঁজে বের করতে হবে। তাই সামনের দিকে আগাতে থাকলাম। রাস্তার ধারে একটা দোকানে জিজ্ঞেস করার পর দেখলাম সামনে একটা দোকান, সামনের শোকেসে আমাদের পছন্দ মতো এবং 3 পাউন্ডের একটা কেক আমরা চাচ্ছিলাম, সেটা নেই। এখানে দেখলাম সর্বোচ্চ 2 পাউন্ডের কেক। তো ভিতর থেকে একজন বললো ভাই আছে ভিতরে প্যাকেট করা, এখনো বের করিনি, এগুলো হচ্ছে একদম তরতাজা কেক। তো ঢুকলাম, দেখলাম এবং হ্যাঁ কেকটা পছন্দ হলো এবং দামাদামি করে প্রথমে দিতে চাচ্ছিল না, আমরা বেরিয়ে অন্য দোকানে যেতে চাচ্ছিলাম। তো আরেকজন এসে বললো আচ্ছা ঠিক আছে আর কিছু টাকা দেন, নিয়ে নেন। তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু বেশি হলেও নিয়ে নিই, কারণ আমরা ঘোরাঘুরি করতে চাচ্ছি না। কেকটা যত দ্রুত নিয়ে আমরা বাড়িতে যেতে পারি তত দ্রুত আমরা অ্যারেঞ্জ করতে পারবো, কারণ আজকে রাতেই আমাদের 100K পূরণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো কেক কাটতে হবে। তো কেকটা নিয়ে আমরা একটা অটো রিক্সা করে বাড়িতে আসলাম, এসে নামলাম এবং সবাই খুব উচ্ছ্বসিত। কেক কাটার যে স্থানটা সেটা ঠিক করলাম, সেখানে একটা ছোট টেবিল রেখে সেটার উপর কেকটা রাখলাম এবং সবাই অপেক্ষা করতে থাকলাম যে আমরা একটা টাইম নির্ধারণ করলাম যে রাত 11:30টার সময় কেক কাটবো। বাট সবাই এসে একটু পরপর ঘুরঘুর করছে এবং জিজ্ঞেস করছে কখন কেক কাটবো। আমার ছেলে ইবাদ মোহাম্মদ, সে তো ভেবেছে তার জন্যই কেকটা এনেছি, তাই সে বারবার জিজ্ঞেস করছে বাবা কখন কেক কাটবা। তার আর তো আর সইছে না, তাই ভাবলাম যে সেলিব্রেশনটা করে ফেলি। সবাইকে ডাকলাম এবং অনুষ্ঠান শুরু করলাম। প্রথমে শুরু করলাম ফটো সেশন দিয়ে, তারপর কেক কাটার পর্ব। কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। যখনই 1 লাখ পূর্ণ হলো সবাই মিলে হইহুল্লা করে উঠলো। এবং পার্টি স্প্রে দেওয়া শুরু হলো। তারপরে হচ্ছে কেক কাটার পালা। কেক কাটলাম এবং একে একে সব টিম মেম্বারদেরকে আমি খাইয়ে দিলাম এবং তারাও আমাকে খাইয়ে দিল। তারপর সবাইকে কেক কেটে পিস পিস করে ভাগ করে দিলাম এবং পাশের বাড়িগুলোতেও পাঠালাম, যারা পরিচিত আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও পাঠালাম। এবং অবশেষে কেক কাটার পর্বটা আমাদের শেষ হলো। বিশেষ দ্রষ্টব্য, কেকটি কিন্তু হাউ টু ভাউ এর নামে কাটা হয়েছে, কারণ ফেসবুক এবং ইউটিউবে হাউ টু ভাউ নামে আমাদের চ্যানেল, যেখানে আমরা ফানি কন্টেন্ট ক্রিয়েট করি। আর এই সেলিব্রেশন ভিডিওটিও কিন্তু হাউ টু ভাউ চ্যানেলেই আপলোড করা হচ্ছে। তো বন্ধুরা আপনারা ফলো করেছেন, তাই আজকে আমরা 1 লক্ষ ফলোয়ারের পরিবার। আশা করি আপনারা আরও বেশি ফলো করবেন, আমাদের ভিডিও দেখবেন। যারা এখনো ফলো করেননি তারাও ফলো করবেন। যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টিকটক প্রোফাইলটি ব্রাউজ করবেন। সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে এবং ট্রেন্ডিং ভিডিও আছে, আপনারা দেখবেন এবং ফলো করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।